এসএসসি পরীক্ষা 2026 কবে হবে? এই প্রশ্নটা অনেক শিক্ষার্থী আমাদেরকে করছো। এমনকি আমাদের যে পেইড বেস স্টুডেন্টরা তোমরা আমাদেরকে বারবার এসএমএস করতেছো যে ভাইয়া আমাদের এখানে এসএসসি এক্সামটা কবে হবে, কারণ অলরেডি আমরা প্রি টেস্ট পরীক্ষা দিয়েছি, সামনে একটা এক্সাম আছে সেটা হচ্ছে টেস্ট। এখন আমাদের মূল ফোকাস তো হচ্ছে বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করা, টেস্টে তো শুধু পাস করলেই হবে। কিন্তু আমরা এখানে আসলে পরিকল্পনা যে আমরা করব, পরীক্ষার প্রস্তুতি পরিকল্পনা বলি, আমাদের সামনে প্ল্যানিং আমরা যেভাবে করব, সেক্ষেত্রে আমাদের জানা দরকার আমাদের পরীক্ষাটা কবে হতে যাচ্ছে। ইতিমধ্যে তোমরা জানো তোমাদের যে সিনিয়র কলেজে যারা পড়ে, যারা তোমাদের সাথেই এইচএসসি পরীক্ষা দিবে, মানে এইচএসসি 26 তোমরা দেবে এসএসসি 26, তোরা যারা পরীক্ষা দিবে ওদের অলরেডি কিন্তু ডেট অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, সেটা হচ্ছে মে এবং জুন মাসে পরীক্ষা হবে। কিন্তু তোমাদের ব্যাপারে এখন পর্যন্ত কিন্তু নোটিশ প্রকাশ করা হয়নি। কেন প্রকাশ করা হয়নি সেটা আমি তোমাদেরকে এখানে ক্লিয়ার করছি। তার আগে তোমাদেরকে জানাচ্ছি, তোমরা যারা নিয়মিত সব আপডেটগুলো পেতেছো তোমাদের পরীক্ষা নিয়ে, তোমাদের যাবতীয় সব ইনফরমেশন নিয়ে, সব যাবতীয় সাজেশন নিয়ে, অলরেডি সাজেশন ইউটিউবে ভিডিও আপলোড করা আছে, সেগুলো দেখে নিও এবং সামনে আরও সাজেশন পাবা, অনেক ইনফরমেশন পাবো যেটা তোমাকে স্কুলও জানাতে পারবে না। তা আমাদের সাথে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকার চেষ্টা করবো ভাইয়া, আমরা তোমাদেরকে নিরাশ করবো না ইনশাল্লাহ। তো চলো এবার একটা আলোচনা করি পরীক্ষা কবে হবে। তার আগে একটা ব্যাপার একটু ক্লিয়ার করতে চাই, আমরা তোমাদের জন্য চালু করেছি শুধুমাত্র 150 টাকায় মধ্যবিত্তের শেষ বয়সে টার্গেট প্লাস কোর্স। কারণ অনেকে অনেক টাকা দিয়ে বড় বড় কোর্স কিনতে পারো না, তারা আমাদের এই বেসিক সাজেশন অনুসরণ করলো, ইনশাল্লাহ এ প্লাস পাবা। অলরেডি কয়েকশো শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের টার্গেট এ প্লাস কোর্সে, বিজ্ঞাপনটা দেখে নাও। এসএসসি 2026 শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি মধ্যবিত্তের শেষ বয়সের টার্গেটেড প্লাস কোর্স মাত্র 150 টাকায়। যারা কিনা অনেক টাকা দিয়ে কোর্স কিনতে পারো না, তাদের 150 টাকার কোর্সই সবকিছু পেয়ে যাবা। সকল বিষয়ে তোমাদের সাজেশন প্রদান করা হবে পিডিএফ আকারে। এছাড়া বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, গণিত এবং আইসিটি 5 থেকে 600 এমসিকিউ এর একটা শিট পাবা সম্পূর্ণ ফ্রিতে। এছাড়া পরীক্ষার আগ দিন পর্যন্ত সকল গাইডলাইন, সব ইনফরমেশন তোমাদেরকে সরাসরি আমি প্রোভাইড করব, তাই কোনো ইনফরমেশন মিস যাবে না তোমাদের কাছ থেকে। যে শর্টকাট নিয়মগুলো আছে সেগুলো শেখানো হবে এই কোর্সের মধ্যে। তাই দেরি না করে এখনই যুক্ত হয়ে যাও আমাদের টার্গেট এ প্লাস কোর্সে এবং তুমি নিচের দেওয়া নাম্বারে 150 টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবা। তারপর তুমি তাকে জানাও তুমি কোন নাম্বার থেকে পেমেন্ট করেছো, তোমাকে কোর্স লিঙ্ক দিয়ে দেওয়া হবে এবং তোমাকে ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করানো হবে। আশা করি তুমি বিজ্ঞাপনটা দেখেছো, ভালো লাগলে যুক্ত হতে পারো আমাদের টার্গেট এ প্লাস কোর্সে এবং তোমার নিশ্চয়তা দিচ্ছি তোমাকে একটা ভালো রেজাল্ট করাই দিব আমরা। কারণ আমাদের সাজেশন অলরেডি দেওয়া আছে, সেগুলো অনুযায়ী তোমাদের টেস্ট পরীক্ষা হবে, সেজন্য তোমরা প্রিপারেশন নিতে পারবে। এমনকি তোমাদের বোর্ড পরীক্ষায় ওই সাজেশন থাকবে এবং পরীক্ষার আগে আরও সাজেশন শর্ট করা হবে, যেগুলো তোমাদেরকে আমরা ফ্রিতে দিব। এই 150 টাকা দিয়ে যুক্ত হবে, এবার যা পাবা সব ফ্রিতে পাবা, তাই অবশ্যই যুক্ত হয়ে যাও। এবার আসি তোমাদের পরীক্ষা নিয়ে কথা বলতে। পরীক্ষাটা কবে হবে? এই তোমাদের মে জুন মাসে। দেখো তো আবারও একটা কথা বলতে চাই, মে জুন এইচএসসি পরীক্ষা হবে, এটার সাথে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক রয়েছে। কারণ তোমাদের আর এই যে এইচএসসি পরীক্ষার মাঝখানে মিনিমাম 1 থেকে 2 মাসে একটা গ্যাপ থাকে, কারণ কাছাকাছি পরীক্ষা নিতে পারবে না। কারণ শিক্ষা মন্ত্রণালয় কিন্তু একটাই, শিক্ষা বোর্ডগুলো কিন্তু একটাই। তোমার যে শিক্ষা বোর্ড ধরো ঢাকা, তারা ওই এসএসসি পরীক্ষাও নিবে, তার আবার 2 মাস পরে এইচএসসি পরীক্ষাও নিবে। তাই আর কি তোমার দুইটা পরীক্ষার মধ্যে একটা গ্যাপ মূলত তারা রাখে, কারণ এখানে তোমাদের খাতা দেখা, রেজাল্ট দেওয়া, অনেক কিছু রয়েছে। এখন এই জায়গা আগে ক্লিয়ার করতে চাই, তোমাদের এসএসসি পরীক্ষাটা কবে হবে? তোমরা জানো বছরের শুরুতেই ফেব্রুয়ারি মাসের দিকে রমজান, ফেব্রুয়ারি মার্চ, এবং এখানে আবার শুনতে পাচ্ছি আমরা যে নির্বাচনও হতে পারে। সেক্ষেত্রে আমরা ডিসেম্বর, নভেম্বর, ডিসেম্বর আরও ভালোভাবে জানতে পারবো যদি তফসিল ঘোষণা হয়। সো এই জায়গায় বেশ কিছু কনফিউশন রয়েছে। বাট আবার ঈদ হচ্ছে তোমার মার্চ মাসে। সো এখানে একদম এইটুকু কনফার্ম তোমরা থাকো যে ঈদের পরে পরীক্ষা হবে, কোনোভাবে ঈদের আগে পরীক্ষা না। তাহলে এবার আসি 26-এর ঈদ কত তারিখ হইতে পারে? সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মার্চ মাসের শেষের দিকে তোমাদের 26-এর ঈদ হবে। তো এখানে ধরে নেওয়া হচ্ছে 26-এ যদি মার্চ মাসের শেষের দিকে হয়, সেই হিসাব করে তোমার এপ্রিল মাসের ফার্স্ট উইকের দিকে তোমাদের এই পরীক্ষাটা শুরু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এরপর যদি রাজনৈতিক কোনো অবস্থা হয়, যেমন হরতাল, ধর্মঘট, বা তোমরা তো বুঝো দেশের যেহেতু একটা অভ্যুত্থান তোমরা দেখেছো, তোমরা জানো যে কোনো সময় যে কোনো দিকে এদিক ওদিক হইতে পারে, ওইটা একটা আলাদা সেক্টর। বাট নর্মাল ক্যালকুলেশনে এপ্রিলে পরীক্ষা হবে, এটা একদম তোমরা 100 শিওর থাকো। কেমন? তো আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো। আর প্রিপারেশনটা আমাদের এ প্লাস জার্নিতে, আমাদের টার্গেট এ প্লাস কোর্সে ডিসক্রিপশন এবং কমেন্টে নাম্বার দেওয়া রইলো, সেখানে গিয়ে 150 টাকা পাঠিয়ে যুক্ত হয়ে যাও। তোমাকে কোর্স লিঙ্ক ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে দেওয়া হবে। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।